হ্যালো এভরিওয়ান, আমরা সেদিনকে সবাই মিলে রাত্রিবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, ভিডিওটা ছিল 29শে অক্টোবর। সেই দিন হয়তো ছিল জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন। তো এই যে এখানে সবাই হাই বলে দিল ভিডিওতে। তারপর আমরা দাঁড়িয়ে অটোতে অপেক্ষা করছিলাম, অটো পেয়ে গেছিলাম। অটো থেকে নেমে আবার টোটো ধরে আমরা চলে এসেছিলাম লঞ্চ ঘাটে, যেহেতু আমরা কোন্নগর হয়ে চন্দননগর যাব। তো আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে লঞ্চে উঠে পড়লাম। আর এইদিকে আমরা এই যে খুচরো পয়সা দিতে হয় না গঙ্গাতে, তাই দিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা লঞ্চ থেকে নেমে টোটো করে চলে গেছিলাম কোন্নগর স্টেশন। এখানে ট্রেনের অপেক্ষা করছিলাম, একেবারে ট্রেন থেকে নেমে ভিডিও করা এটা। এই যে মানকুণ্ডু স্টেশনে আমরা নেমেছিলাম। নেমে কিছুটা হাঁটা পথেই এই পড়েছিল এত সুন্দর একটা প্যান্ডেল। তো ওখানকার প্রত্যেকটা প্যান্ডেল বলো, ঠাকুর বলো, লাইটিং বলো, মানে বলার কোনো ভাষাই নেই, এত সুন্দর। আর ঠাকুর, প্রত্যেকটা ঠাকুর যাই দেখছি তার থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না। তো আমরা চলে গেলাম সেখান থেকে সেকেন্ড প্যান্ডেলে। এটা একটু ছোট প্যান্ডেল করেছিল, কিন্তু ভালো করেছিল। এই যে তারপর আমরা চলে গেলাম থার্ড প্যান্ডেলের উদ্দেশ্যে। এই প্যান্ডেলটাও ভীষণ ভালো করেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ সুন্দর। আমার তো মনেই হচ্ছিল না যে আমি জগদ্ধাত্রী পুজো দেখছি নাকি দুর্গা পুজো। আমার তো মনে হচ্ছিলো যে আমি আবার দুর্গা পুজোটাই ফিরে পেয়েছি। হ্যাঁ, আমি জানি যে আমাদের এখানে যেমন দুর্গা পুজোয় একটা আলাদা আনন্দ, মজা, আশা থাকে, ওদের এখানেও চন্দননগরেও এই জগদ্ধাত্রী পুজো নিয়ে ওদের সেম আনন্দ, আশা নিয়ে ওরা এই পুজোর জন্য সারা বছর অপেক্ষায় থাকে। তারপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে আমরা আবার চলে গেছিলাম আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এই প্যান্ডেলটাও ভীষণ ভালো করেছিল। সব তো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব না, প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি। তো এই ভিডিওটা থাকলো এই পর্যন্ত, আবার নেক্সট পার্টে আমি পুরোটা দেখাবো। টাটা।